আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম, মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম, বিশ্বের যত গাউস্কৃতি পিরালি আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। আজকে আমি দিচ্ছি আপনাদেরকে খোয়াজ খিজির আলাইহিসসালাম ওনার একটি আমল আমি আপনাদেরকে দিব। ওই আমলে আপনারা আরবি মাসের প্রথম বৃহস্পতিবার অথবা প্রথম বুধবার আমলটি শুরু করবেন। সূরা ফাতিহা ৪১ বার করে ১১ দিন পাঠ করবেন। ১১ দিন হয়ে গেলে আপনারা কিছু মিষ্টি কিনে পোলাপানকে বেটে দিবেন, তাহলে আপনার আমলের জাকাত আদায় হয়ে যাবে। তারপরে ওই আমলটা জারি রাখার জন্য প্রতিদিন আপনি ৭ বার সূরা ফাতিহা পাঠ করিতে হবে এবং এটা দিয়ে আপনি চালান কাজ করতে পারবেন, বশীকরণ করতে পারবেন। শুধু জায়েজ বশীকরণ যেগুলো সেগুলো করতে পারবেন। এই বশীকরণ করতে গেলে কি কি লাগবে আপনারা শুনে নেন। ৫টা গোলাপ ফুল অথবা ৫টা জবা ফুল, ৫টা মোমবাতি, ১১টা আগরবাতি, আর মিষ্টি জর্দার মশলা দিয়ে ৩টা পান দোকান থেকে বানিয়ে আনবেন, আর ৫টা বাতাসা, ৫টা মিষ্টি, ৩টা কলা, এগুলো আনবেন। আনার পরে একটা লাল শালু কাপড়ের টুকরা নিবেন, আর একটা মাটির পাতিল বড় ধরনের লাগবে অথবা ডাকনার মতো এরকম বেন করা, মুখটা বেন করা এরকম একটা মাটির পাতিল লাগবে। তারপরে যখন আপনারা কাজ করিবেন তখন একজন ব্যক্তিকে সাথে নিতে পারবেন। যাওয়া আসার সময় কারোর সাথে কথা বলতে পারবেন না। এটা হলো মূলত বিষয়। আরেকটি বিষয় বলতেছি, যার বশীকরণ করবেন তার ফ্যামিলির মানুষের নাম এবং ছেলের ফ্যামিলির মানুষের নাম এবং ২ ব্যক্তির ছবি লাগবে। আমি আরেকটা জিনিস উন্মুক্ত করতে যাচ্ছি। আমার শিষ্য যারা আছে এবং যারা তান্ত্রিক ভাই আছেন, আপনারা অনেক জায়গায় বই কিনে প্রতারক হচ্ছেন। এটা শুধু আমার শিষ্যর জন্য উন্মুক্ত আমি করব। আমি দেখাচ্ছি, এই যে কিতাব, এই যে কিতাব, এই যে নকশা, এই যে নকশা, এই নকশা, এগুলা 50টা নকশা দিয়ে আমি একটা পিডিএফ তৈরি করব আমার শিষ্যদের জন্য। ভারত বাংলার ভিতরে যারা আছেন তাদের জন্য 4টা করে বশীকরণ, 4টা করে বিচ্ছেদ, 4টা করে জায়গা সম্পত্তি উদ্ধার করার আমল এবং প্যারালাইসিস এবং হাজিরাত থাকবে 4 প্রকারের। এইরকম আমল 4টে করে থাকবে প্রতিটাতে। শুধু মারণ ক্রিয়ার যে রহস্যটা ওইটা গোপন থাকবে। বইটার উপরে আমার নম্বর থাকবে। যারা আমার মনোভূত হবে শিষ্য তাদেরকে আমি উন্মুক্ত করব ওই বাণবিদ্যা। ওই বইটা থাকবে, ওই কিতাবটা থাকবে 50 পৃষ্ঠারের, আর ওই বইটার মূল্য থাকবে 10,100 টাকা। এইটার নকশা কিভাবে চালাবেন, এই
বই কিভাবে চালাবেন, এই ডায়েরি কিভাবে চালাবেন, সম্পূর্ণ গোপন রহস্য ওইটার ভিতরে থাকবে। আমি আমার শিষ্যদের জন্য উন্মুক্ত করব। আর আজকে যেটা খোয়াজ খিজির আলাইহিস সালামের আমলটা আমি দিচ্ছি, ওইটা যখন আপনি কাজ করবেন শুক্রবার অথবা শনিবার রাত্রে 9টার সময় এই মাল সামান্য নিয়ে যখন আপনি বাহির হবেন, বাহির হয়ে নদীর কাছে যেতে হবে। ঘর থেকে যে সময় বাহির হবেন দুরূদ শরীফ পাঠ করতে করতে নদীর কিনারায় চলে যাবেন। যাওয়ার পরে এখানে কিন্তু আপনার শরীর বন্ধ করে বাড়ির থেকে বাহির হতে হবে। শরীর বন্ধ করে বাড়ির থেকে বাহির হতে হবে। নদীর কিনারায় চলে যাবেন। চলে যাওয়ার পরে সেখানে খোয়াজ খিজির আলাইহিস সালামকে সালাম প্রদান করবেন। করার পরে আপনার ক্রিয়া আপনি শুরু করবেন। যে মাল সামান নিলেন, আগরবাতি মোমবাতি আগুন জ্বালিয়ে দিবেন। আগরবাতিতে মোমবাতিতে জ্বালানোর পরে এই যে দুইজনের ছবি আপনি এই পাতিলে সহ সবকিছু লেখা সহ রেখে দিবেন। রাখার পরে আপনি 7 বার সূরা ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদে গিয়ে আটকে দেবেন। ওয়ালাদে যাওয়ার পরে আপনি বলবেন অমুক অমুক অমুকের মহব্বতে ছুটিয়ে আসুক ইয়ামিন। এভাবে 7 বার পাঠ করিবেন। পাঠ করার পরে ওই পাতিলটা আপনি এখানে রাখবেন। রাখার পরে আপনি দুরূদ শরীফ আবার পাঠ করা শুরু করবেন। বাড়ির আসার আগ পর্যন্ত আপনি দুরূদ শরীফ পাঠ করতে থাকবেন। এই সময় ওই পাতিলটা দুরূদ শরীফ যে সময় পাঠ করবেন এই সময় পাতিলটা আপনি বাসিয়ে দিবেন। এই চলন্ত পানিতে বাসিয়ে দিবেন। আর দুরূদ শরীফ পাঠ করতে করতে বাড়িতে চলে আসবেন। 1 থেকে 7 দিন, 7 থেকে 11 দিন, তার ভিতরে আপনার কাজ হয়ে যাবে। আপনি যে সময় পাতিল বাসাবেন এ সময় আপনি বলবেন যে হ্যাঁ খোয়াজ খিজির আলাইহিস সালাম, আমি আপনার নামের উপরে ওই জিনিসটা বাসিয়ে দিলাম। আমার ওই কাজটা যেন হয়ে যায়। ওই কাজটা হয়ে গেলে আমি তোমার নামে আল্লাহ পাকের মসজিদ করে মিলাদ পড়াবো। এই বাসনা আপনি বলবেন 7 বার। বলে দুরূদ শরীফ পাঠ করতে করতে আপনার বাড়িতে চলে আসবেন। ইনশাআল্লাহ আপনি যখন কন্টিনিউ এভাবে কাজ করতে থাকবেন চালানের মাধ্যমে 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিনের ভিতরে আপনার কাজ হয়ে যাবে। কারণ কাজগুলো হলো মনে করেন একজন আমেল ব্যক্তির আমলের উপরে ডিপেন্ড করবে। যখন আপনি প্রতিনিয়ত কাজ করবেন তখন আপনার কাজ দ্রুত হয়ে যাবে। আর সবসময় চেষ্টা করবেন জায়েজ কাজ করার জন্য। স্বামী স্ত্রী ছাড়া এই খোয়াজ খিজিরের আমল দিয়ে আপনি কোনো কাজ করবেন না। যদি করেন তাহলে যদি কোনো সমস্যা হয় আমি এবং আমার চ্যানেল পক্ষ দায়ী থাকিবে না। নিজ গুরুর অনুমতি নিয়ে আপনারা কাজকর্ম করবেন। আমি আপনাদেরকে ভালো কাজের জন্য অনুমতি দিয়ে দিলাম এবং উন্মুক্ত করে দিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।